মুভি বেশ ভালো, কিন্তু মুভির মেটাফর বুঝতে আমাদের অনেক সময় লেগেছে। লাস্টের 5 মিনিটে যে মনে হয় বুঝতে পারলাম। আদম হাওয়ার মেটাফরটা ব্যবহার করা হয়েছে, একটু হার্ড বোঝার জন্য। আর্টিস্টিক ফিল্ম নিয়মিত দেখলে এটা বোঝা যাবে। 10 কত দিবেন? 7.5। কার অভিনয় ভালো লেগেছে সবথেকে? মেইনলি তো এখানে দুজনই দেখালো। প্রধান অ্যাক্টর ছেলে, তার নাম আমি ভুলে গেছি, আর নাজিফা তুষি, দুজনের অ্যাক্টিং খুব ভালো। রোহিত দেখছে খুব ভালো। আপু কেমন ছিল সিনেমা? ভালো। ভাই কেমন লেগেছে? আপু কেমন লেগেছে? লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। খুবই ভালো হয়েছে। এটা আমি আসলে বিশেষ করে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হওয়া উচিত, তো এই সুযোগটা করে দেওয়ার জন্য আসা। পরিবার নিয়ে ঈদের ছুটিতে কলাকুশলী বা চিত্রনাট্য মোটামুটি ভালো ছিল। গ্রাম্য পরিবেশ বা যেই আমাদের যে বাস্তবতার বিষয়গুলো উঠে এসছে। তো কাহিনীর শেষের যেই বিষয়টা, এটা আমাদের দর্শকদের কাছে ক্লিয়ার না। এটা একটা কি বলবো, এটা অসমাপ্ত রয়ে গেল। সেটা একটা বিশেষ দিক ছিল আর কি। ওভারঅলি কত রেটিং দেবেন? 10 এ কত দেবেন? 10-এ 8 দেওয়া যায়। আপু আপনার কেমন লেগেছে রোহিত? জঘন্য। তোমার কেমন লেগেছে রোহিত? খুবই বাজে। আমার খুবই ভালো। আপু রোহিত কেমন লেগেছে? অ্যাকচুয়ালি ভালো। ওভারঅল কত রেটিং দেবেন? 9 দিব 10। হ্যাঁ কেমন ছিল? ভালো। সবার জন্য না, অ্যাকচুয়ালি সবাই হলো বুঝতে মেলা হচ্ছে। ভাই কোন সিনেমা দেখছেন? কেমন লাগে? ভালো লাগেনি, কিছু বোঝা যায়নি। কোন সিনেমা দেখছেন? রোহিত। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।